ক্রিকেট বিশ্বে যেন আবারও নেমে আসলো অন্ধকার, কারণ ইংল্যান্ড সিরিজে দেখা যাবে না কেন উইলিয়ামসনকে। নিউজিল্যান্ডের সবচেয়ে ঠান্ডা মেজাজের এই নায়ক এখনও লড়ছেন চোটের সঙ্গে। কোচ জানালেন পূর্ণ ফিটনেসের জন্য আরও সময় লাগবে। অন্যদিকে এক ঝাঁক ইনজুরিতে ভরপুর কিউই দলে দায়িত্ব এখন মিচেল স্যান্টনারের কাঁধে। তাহলে কি এবার নতুন চেহারায় দেখা যাবে নিউজিল্যান্ডকে, নাকি উইলিয়ামসনের অনুপস্থিতি ফেলবে গভীর প্রভাব? ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে দেখা যাবে না নিউজিল্যান্ডের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার এবং সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনকে। কিউই সমর্থকদের জন্য এটা নিঃসন্দেহে হতাশার খবর, কারণ দীর্ঘদিন চোটের সঙ্গে যুদ্ধ করার পর সবাই ভেবেছিল এই সিরিজ দিয়েই মাঠে ফিরবেন উইলিয়ামসন, কিন্তু তা আর হলো না। সবশেষ তিনি খেলেছিলেন ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। এরপর ইনজুরি আর ব্যক্তিগত কারণে ছিলেন দল থেকে বাইরে। কোচ রব ওয়াল্টার জানিয়েছেন উইলিয়ামসনের পুনরুদ্ধারের প্রক্রিয়া এখনও শেষ হয়নি। তার ভাষায়, সে নিঃসন্দেহে বিশ্বমানের একজন ক্রিকেটার। আমরা চাই না তাড়াহুড়ো করে তাকে নামাতে। অতিরিক্ত 2 সপ্তাহের বিশ্রাম তাকে একদিনের সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পুরোপুরি প্রস্তুত করবে। অর্থাৎ উইলিয়ামসনের লক্ষ্য এখন ওয়ানডে সিরিজে ফেরা, আর সেটাই হতে পারে তার নতুন শুরু। এদিকে দলের ভার এখন পড়েছে মিচেল স্যান্টনারের কাঁধে। অস্ত্রোপচারের পর সেরে উঠে এবার তিনিই নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডকে। দলে ফিরেছেন রাচিন রবীন্দ্র, যিনি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছিলেন। এছাড়াও আছেন জিমি নিশাম, যিনি সাম্প্রতিক অস্ট্রেলিয়া সিরিজে নিজের ফর্মে ফিরেছেন চমৎকারভাবে। তবে নিউজিল্যান্ড দল এখন ইনজুরির কবলে। বেন সিয়ার্স, ফিন অ্যালেন, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস ও উইল ও রুরুর্ক, এই 6 জনই চোটের কারণে বাইরে। আর অভিজ্ঞ স্পিনার ঈশ্বধি এবারও বাদ পড়েছেন দল থেকে, যা অনেককে অবাক করেছে। তবুও নতুন মুখে ভরপুর এই কিউই স্কোয়াডে আছে তারুণ্যের জোয়ার। মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, কাইল জেমিসন ও ড্যারিল মিচেল সবাই নিজের জায়গা পাকা করতে মুখিয়ে। এই সিরিজে নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অভিজ্ঞতার ঘাটতি পূরণ করা। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে যেখানে এক মুহূর্তের ভুল মানেই ম্যাচ হাতছাড়া, সেখানে উইলিয়ামসনের অভাব যে তীব্রভাবে অনুভূত হবে তা বলার অপেক্ষা রাখে না। 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে 18ই অক্টোবর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। দ্বিতীয় ম্যাচ একই ভেন্যুতে 20 অক্টোবর, আর তৃতীয় ও শেষ টি-20 অনুষ্ঠিত হবে 23 অক্টোবর অকল্যান্ডে। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ, যা চলবে 26 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত। এদিকে স্যান্টনারের নেতৃত্বে এই তরুণ দল কতটা লড়াকু পারফর্ম করতে পারে সেটাই এখন দেখার বিষয়। নিউজিল্যান্ড ক্রিকেটে যখন একের পর এক ইনজুরির ঢেউ, তখনই তরুণদের জন্য এসেছে নিজেকে প্রমাণ করার সুবর্ণ সুযোগ। আর ভক্তদের চোখ থাকবে একটাই প্রশ্নে, কবে ফিরবেন কেন উইলিয়ামসন? কারণ কিউইদের জন্য তিনি শুধু একজন ব্যাটসম্যান নন, বরং পুরো দলের মানসিক ভরসা। তার শান্ত নেতৃত্ব, নিখুঁত শট নির্বাচন ও অদ্ভুত স্থিরতা, সব মিলিয়ে নিউজিল্যান্ডের ক্রিকেটে তার উপস্থিতি মানেই এক আলাদা আত্মবিশ্বাস। তাই ইংল্যান্ড সিরিজে উইলিয়ামসনের অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ধাক্কা। তবে এই সময়টাতে যদি তরুণরা দায়িত্ব নেয়, তাহলে সেটাই হতে পারে নিউজিল্যান্ড ক্রিকেটের নতুন অধ্যায়।